আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবা, গভীর মনোযোগ দিয়া শুনবা। আবু সালমা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার আগে আবু সালমা সবার কাছে ভালোবাসার পাত্র ছিল, উম্মে সালমাও সবার কাছে ভালোবাসার পাত্রী ছিল। যে আবু সালমা মুসলমান হয়ে গেছে, উম্মে সালমা মুসলমান হয়ে গেছে, মক্কার জমিনে সব মানুষ এবার বলা বলে শুরু কইরা দিছেন, না এই তো হইতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। আবু সালমা আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। উম্মে সালমা আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। না, এটা মানা যায় না, এটা কখনো আমরা মানতে পারি না, মেনেও নেব না। এই কথা বলে আবু সালমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে, উম্মে সালমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে। আগে সবাই বলতো মক্কার জমিনে তারা স্বামী স্ত্রীর ভালোবাসা বিরল, এবার সবাই বলা বলি সরে মক্কার জমিনে নিকৃষ্ট মানুষ আবু সালমা আর উম্মে সালমা। আপনারা সাক্ষী দিবেন, কালিমা গ্রহণ করার কারণে মানুষ খারাপ হয় না ভালো হয়? জোরে বলেন, খারাপ হয় না ভালো হয়? দিনের পথে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মানুষ খারাপ হয় না ভালো হয়? আলেমদেরকে ভালোবাসলে মানুষ খারাপ হয় না ভালো হয়? ওরে যুবক ভাই আমার, টকবগে যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, এই সময়টা বড় দামি সময়, এই সময়টা বড় মূল্যবান সময়, এই সময়টা আল্লাহর ইবাদত করার সময়। বুড়া মানুষগুলা, মুরব্বী মানুষগুলা এখন ঠিক মতো সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না, আফসোস করে আল্লাহর কাছে, আমি ঠিক মতো সেজদা দিতে পারলাম না, আমি ঠিক মতো রুকু দিতে পারি না, একটু পরে পরে আমার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন পড়ে। কিন্তু যুবক ভাইরা, এই সময়টা তোমরা হেলাই খেলাই কাটায় দিতাছো শখে আর আনন্দের উৎফুল্ল হইয়া। আর আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ অতি অধিক আনন্দ পাওয়ার পর মানুষ অহংকারী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। এখন যুবক ভাই, তুমি দাড়িটা কাইটা দুনিয়ার মাখলুককে খুশি করলা, আর আমার নবীর কলিজায় ছুরি মারলা, নবীকে আঘাত দিলা। যখন তুমি মুরব্বি হয়ে যাইবা, তখন ঠিক মতো ইবাদত করতে পারবা না, তখন দাড়ি রাখবা কোনো কাজে আসবে না। এখন যদি তুমি দাড়িটা রাইখা সাচ্চা ঈমানওয়ালার পরিচয় বহন করো, আর নবীর খাঁটি আশেকের পরিচয় তুমি দিতে পারো, আল্লাহর নবী তোমার পক্ষে সুপারিশ দিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, আবু সালমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে, উম্মে সালমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে। আবু সালমার গোষ্ঠী আর উম্মে সালমার গোষ্ঠী, দুই গোষ্ঠী একসাথে হইয়া পরামর্শ শুরু কইরা দিছে, আবু সালমা আর উম্মে সালমার মধ্যে কিভাবে একটা দূরত্ব সৃষ্টি করা যায়, তাদের একে অপরকে কিভাবে আলাদা করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ তাদের কানে গেল, আবু সালমা উম্মে সালমা সিদ্ধান্ত তো পরিবর্তন করতে শুরু করছে। বলে, কোন সিদ্ধান্ত পরিবর্তন করতে শুরু করছে? আল্লাহর নবী যখন আবু সালমাকে কালিমার দাওয়াত দিলেন আর উম্মে সালমাকে দাওয়াত দিলেন, তখন তো নবীজি মক্কার জমিনেই ছিল। মক্কা থেকে নবীজি যখন হিজরত করলেন, আবু সালমার মাথা খারাপ হয়ে গেছে। যেই নবীকে দেখার পর আমি মুসলমান হইলাম, বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করলাম, এই নবী যদি মদিনায় চইলা যায়, মক্কা থেকে মদিনায় 480 কিলো দূর, কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? নবীজি দূরে চইলা গেছে, আমি এখানে থাকতে পারবো না, আমিও নবীর কাছে চলে যাব। আবু সালমা আর উম্মে সালমা পরামর্শ করতে শুরু করলো, পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিল, নবী যেহেতু মদিনায় হিজরত করছে, এবার আমরাও চলো মদিনায় হিজরত করব। এই কথা বলে আবু সালমা সিদ্ধান্ত নিল, উম্মে সালমা তুমি আপাতত তোমাদের বাড়িতে চইলা যাও, তবে সাবধান, এই কথা আমাদের হিজরতের খবরটা সাবধান কাউকে শোনাইবা না, কাউকেই বলবা না, বললে বাধা প্রদান করতে শুরু করবে। উম্মে সালমাকে বাড়িতে পাঠানোর পর মহিলা মানুষের মন নরম হয়,
আর ইমানের বিষয় গোপন রাখার বিষয় না প্রচার করার বিষয়? ইমানের বিষয় গোপন রাখার বিষয় না প্রচারের বিষয়? এটা কি কেউ রাখতে পারে গোপন? উম্মে সালমা বাড়িতে যাওয়ার পর মায়ের কাছে বইলা দিছে, তার মাকে ডাক দেয়া বলেন, মা আমরা একটা সিদ্ধান্ত নিছি, তুমি কি জানো? বলেন না। বলে আমরা সিদ্ধান্ত নিছি, মুসলমান হয়ে গেছি। এটা তো জানোই? কো জানি, এটার জন্যই তো তোদের উপরে আমরা সবাই নারাজ হয়ে গেছি। বলে এখন আর একটা সিদ্ধান্ত নিছি। বলে এখন এই সিদ্ধান্তটা কি? বলে এখন এই সিদ্ধান্ত, নবীজি তো মদিনায় হিজরত করছে, আমরা নবীর প্রেমে পইরা, আমরা নবীর ভালোবাসায়, নবীকে ভালোবেসে, নবীকে মহাব্বত করে ইসলাম ধর্ম গ্রহণ করছি, অর্থাৎ মুসলমান হয়ে গেছি। এখন যেহেতু মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমরাও থাকবো না, নবীর কাছে মদিনায় চইলা যাব, অর্থাৎ হিজরত করব। উম্মে সালমার মা ডাক দিয়ে বলে, না তা হতে পারে না, আমাদের ধর্ম থেকে চলে গেছিস এটা মানলাম, চোখের সামনে তো থাকলে ভালো লাগতো, চোখ থেকে আড়াল হয়ে যাবে এইটা আমরা মানতে পারবো না, এটাকে কখনোই মেনে নিতে পারবো না। এই কথা বলার পর উম্মে সালমাকে ডাক দেয়া বলেন, মা মেহেরবানি করে সিদ্ধান্ত পরিবর্তন কর না, এটা করতে পারবো না। উম্মে সালমা বলে, পরিবর্তন করতে পারবো না, আমার স্বামীর সাথে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব, তোমরা বাধা প্রদান করতে পারবা না। এই যে গেল মাথা খারাপ হইয়া উম্মে সালমার আম্মা আড়ালে আড়ালে সবাইকে জানায় দিছে। এবার আবু সালমার গোষ্ঠী আর উম্মে সালমার গোষ্ঠী, দুই গোষ্ঠী একসাথে হয়ে গেছে। একসাথে হইয়া কাফের আর কাফেরদের বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হওয়ার পর এবার তারা পরামর্শ করে এই পথ কিভাবে বাধা দেওয়া যায়, এই হিজরত থেকে কিভাবে বাধা প্রদান করা যায়। এক একজন এক একটা মত প্রদান করতেছে। হঠাৎ করে উম্মে সালমার গোষ্ঠী থেকে একজন দাঁড়ায় বলে, ভাই আমার কাছে বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে মক্কার জমিনে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আবু সালমা আর উম্মে সালমার ভালোবাসা একেবারেই বিরল। আবু সালমা তার স্ত্রীকে খুব ভালোবাসে, অনেক মহাব্বত করে, মনের গভীর থেকে তাকে ভালোবাসে। উম্মে সালমাকে ছাড়া আবু সালমা কখনোই মক্কা থেকে মদিনায় যাবে না। তাহলে এখন বুদ্ধি হইল, আমরা আমাদের উম্মে সালমাকে আটকায়া দেব, ঘরে বেঁধে রাখবো, আমরা বাধা প্রদান করব। আবু সালমার সাথে আমাদের উম্মে সালমাকে দেওয়া হবে না, তাহলে আবু সালমা আর যাবে না। সুন্দর একটা বুদ্ধি করছে। এই বুদ্ধি অনুযায়ী আবু সালমার গোষ্ঠী বলে, বুদ্ধিটা তো বেশ চমৎকার দিলা, এবার আমাদেরও একটা বুদ্ধি বের হয়েছে। ওই যে সালমার বাপ বলে সালমা বলে, আমাদের এই গর্বের ধন, আমাদের এই বংশের প্রদীপ, আমাদের যে নাতি আছে সালমা, আমরা যদি আমাদের বংশের প্রদীপকে আটকায়া দেই, বলে তুমি গেলে তুমি যাও, তোমার সন্তান আমরা নিতে দেব না, আমরা আমাদের নাতিকে রেখে দিব, এবার গেলে তুমি একা যাও, দেখি নবীরে কতটুকু ভালোবাসা করতে পারো, নবীরে কতটুকু ভালোবাসা দিতে পারো, তুমি একা দেখাইতে পারো, দেখাইতে চাও, দেখাইতে থাকো, আমরা আমাদের নাতিকে দেব না। উম্মে সালমার গোষ্ঠী আর আবু সালমার গোষ্ঠী, দুই গোষ্ঠী একসাথে হইয়া এই সিদ্ধান্তে উপনীত হইল। এবার আবু সালমাকে ডাক দেয়া বলে, করে সালমার বাপ আবু সালমা আসো, আমরা দুই গোষ্ঠী একসাথে হইয়া তোমার সাথে কিছু কথা আছে। আবু সালমাকে ডাক দেয়া বলে, আবু সালমা শুনলাম তুমি নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করবা। আবু সালমা ডাক দেয়া বলেন, ঈমান এনেছি, আর যেই নবীর উপর ঈমান এনেছি ওই নবীর জীবনে মিথ্যা বলে নাই, আমিও বলতে পারবো না, যা শুনেছেন তা সত্য, সুবহানাল্লাহ বলে। আবু সালমা ডাক দেয়া বলেন, যা শুনেছেন তা সত্য, আমরা মদিনায় হিজরত করব আগামী কালকে ইনশাআল্লাহ। এবার উম্মে সালমার গোষ্ঠী থেকে ডাক দেয়া বলেন, হে আবু সালমা, তাহলে আমাদের সিদ্ধান্ত শুনো, মক্কা থেকে মদিনায় হিজরত করবা, তুমি একা যাইবা,
আমাদের মেয়েকে তোমার সাথে যেতে দেব না, তুমি দেশে দেশে ঘুরবা, আমাদের মেয়েকে নিয়ে ঘুরবা, তা হতে দেব না, আমরা আমাদের মেয়েকে রেখে দেব। যদি তুমি হিজরত না করো, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, সিদ্ধান্ত পরিবর্তন যদি করতে পারো, তাহলে আমরা বাড়িতে গিয়া আমাদের মেয়েকে নিয়ে আইসো, তোমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আইসো, এছাড়া আমাদের মেয়েকে তোমার কাছে দেওয়া যাবে না। আবু সালমার উপর প্রথম নির্যাতন শুরু হয়ে গেল, প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আবু সালমার গোষ্ঠী ডাক দেয়, বলেন, রে আবু সালমা, তাহলে আমাদের সিদ্ধান্ত শুনো, আমাদের বংশের প্রদীপ আমাদের নাতিকে তোমার সাথে দেব না, আমাদের নাতিকে তোমার সাথে দেব না, তোমার সাথে দেব না, তুমি গেলে একা যাও। আবু সালমার কাছ থেকে প্রথম তার স্ত্রীকে টান দিয়ে নেওয়া হলো, এরপর তার সন্তান, প্রিয় সন্তানকে নেওয়া হলো। এখন আবু সালমা একা না আরো কেউ আছে? একা না আরো কেউ আছে? হ্যাঁ, আবু সালমা একা হয়ে গেছে। আপনাদের কাছে খারাপ লাগতেছে? উঠে যাইতেছে? আচ্ছা, যারা যাওয়ার দরকার জায়গা অসুবিধা না, যারা থাকবেন আপনাদের সাথে আমার কথা। আবু সালমা ডাক দেয়া বলেন, রে আমার গোষ্ঠী শোন। এই কথা বলে আবু সালমা একটা পাহাড়ের উপরে উঠা গেছে। পাহাড়ের উপরে উঠা এবার দুই গোষ্ঠীর ডাক দিয়া বলে, তোমরা একসাথে আবার হও। ও আমার শ্বশুর গোষ্ঠী একসাথে হও, আমার নিজের গোষ্ঠী একসাথে হও। দুই গোষ্ঠীর একসাথে করার পর এবার আবু সালমা ডাক দেয়া বলে, শোন, আমার থেকে আমার সন্তানকে নিয়ে গেলা, আমার স্ত্রীকে নিয়ে গেলা, কেন নিয়ে গেলা? আমি যেন আমার সন্তানের মায়াই পয়রা, আমার স্ত্রীর মায়া পয়রা হিজরত থেকে আমি বাধা প্রদান করি, হিজরতে আমি যেন না যাই। তাহলে শোনো, আমি আমার নবী মুহাম্মদকে ভালোবেসেছি আমার স্ত্রীর থেকে বেশি, আমার সন্তানের চাইতে বেশি। আমি কালকে হিজরত করতাম, কিন্তু আমার স্ত্রী আর সন্তানকে কেড়ে নিয়ে গেলা। তাহলে এবার শোনো আমার সিদ্ধান্ত, আমি আবু সালমা আজকে এই মুহূর্তে মদিনার প্রতি রওনা হয়ে গেলাম। দুনিয়ায় সিয়াসত মে তেরা নাম रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ओरे मुसलमान भाई, এবার আবু সালমা ডাক দেয়া বলেন, আমি হিজরত করতে শুরু করলাম। এই বলে হিজরত করতে শুরু করছে। এবার আবু সালমা চলে গেছে মদিনার রাস্তায়, হিজরত করতে শুরু করছে। এবার হিজরতের পথে যখন রওনা হয়ে গেছে, আবু সালমার কাছ থেকে উম্মে সালমাকে নিয়ে গেছে, তার সন্তানকে নিয়ে গেছে, নিয়ে তার মেয়েকে আটকায় রাখলো, সন্তানকেও আটকায় রাখছে, তার স্ত্রীকেও আটকায় রাখছে। আটকায় রাখতে রাখতে 1 মাস 2 মাস 3 মাস আটকায় রাখছে, তাদেরকে আর ছাড়ে না। আবু সালমা যখন মদিনার পথে রওনা হয়ে গেছে, মদিনার কাছাকাছি যখন গেলেন, আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠায়া দিয়েছে।